জিবরাইল আমিন যেই মাত্র নবীর কাছে ছোট্ট এই আয়াতে কারিমা নিয়ে এসেছেন, আল্লাহর হাবিব চুপ হয়ে গেলেন। আল্লাহর হাবিব নিশ্চুপ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের নীরবতা দেখে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, যখনই আপনার কাছে আসি আপনি নবীর চেহারা মোবারকের মধ্যে হাসি দেখি। যখনই আপনি নবীর কাছে আসি আপনি নবীর চেহারা মোবারকের মধ্যে হাসি দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি নবীর কদমে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নিয়ে হাজির হলাম। আপনি নবীর চেহারার মধ্যে হাসি নাই, আপনি নবীর চেহারাটা মলিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপ কেন? আপনি নিশ্চুপ হয়ে গেলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো রে জিবরাইল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি জিবরাইল সাক্ষী থাকো, আমি আল্লাহ হাসরের দিন আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইব রে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমি নবীরে তা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর উপরে রাজি ও খুশি হইতাম না। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমারে খুশি না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর উপরে খুশি হইতাম না, আল্লাহর উপরে খুশি হইব না। জিবরাইল তুমি সাক্ষী থাকো। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল বিনয়ের সুরে আদবের সহিত আমার নবীর কদমের মধ্যে হাত জোর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি আল্লাহর কাছে কি চাইবেন? নবী আমার কয়, জিবরাইল রে তুমি সাক্ষী থাকো, হাসরের দিনে আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইব যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পরিপূর্ণভাবে ওই জিনিসটা আমি নবীরে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর উপরে খুশি হব না। আচ্ছা কোন তো নবী যে জিবরাইল রে কথাগুলা কইতেছে আমার আল্লাহ শুনেনি, আমার আল্লাহ দেখেনি। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, হাসরের দিন আমি আল্লাহ আপনাকে এত খুশি করব, এত খুশি করব, আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কন না। আল্লাহ কইব, বন্ধু গো, সেজদা থেকে মাথা উঠান। নবী আমার হাসরের ময়দানে সেজদায় যাবে, লম্বা সেজদা দিবে। সেজদার মধ্যে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। নবীর সেজদা আর উম্মতের সেজদা ব্যবধান আছে না নাই? পার্থক্য আছে না নাই? এই দুনিয়া মুসাফির খানা, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো এত ভালো নবী, তোমার মতো এত ভালো আমায় কেহ বাসে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতো এত ভালো নবী, তোমার মতো এত ভালো আমায় কেহ বাসে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কোরআনেতে শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি ও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ফিলাইবেন রোজা হাশরে, ফিলাইবেন রোজা হাশরে কাউসারের পানি, তাই তো নবী আমরা তোমায় ভালোবাসি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের আমার মা ও বোনেরা, আসুন জবানটাকে ছেড়ে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে জবান খুলে হৃদয়ের সকল প্রেম ভালোবাসাকে একত্রিত করে জবানটাকে ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। ও সুন্নি মুসলমান, নবীর প্রেমিক, নবীর পাগল, জবানটাকে আবারও ছেড়ে দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যার যার পীর ও মুর্শিদকে স্মরণ করে একবার বলুন ইয়া ওলি আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগাবেন। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সূরাতুল আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে রে বাবা, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই আপন ভাইকে চিনবে না। কিয়ামতের ময়দান কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হবে, সেখানে আমাদের সবাইকে হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানটা হবে তামার জমিন। মাথার আধাত উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলতে থাকবে।
নাক দিয়ে কান দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। পায়ের নিচের জমিনটা তামার জমিন হবে। সেই হাসরের ময়দানে আপন বলতে, প্রিয়জন বলতে ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, স্ত্রী থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না। আপন বলতে, প্রিয়জন বলতে হাসরের ময়দানে সেদিন কেউ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? সবার ইয়া নাফসি সবাই করবে, সবাই নিজে বাঁচার জন্য সেদিন চিন্তা করবে। কথা বলেন বাবা, কথা বলুন ঠিক কিনা? যুবকেরা, যুবকেরা এদিকে তাকাও। বেশি ইম্পর্টেন্ট কথা হলে বাইরে যাও, বাইরে গিয়ে কথা বলো। মাহফিলের পরিবেশ নষ্ট করো না। বাবা মনোযোগ আছে? মনোযোগ আছে? হাসরের ময়দানের কথা বলছিলাম। হাসরের ময়দানে মাথার আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা তামার জমিন হবে। কথা বলুন ঠিক কি না? সেই হাসরের ময়দানে কেউ আপন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ ডাক দিয়া কয় হাসরের ময়দানে তোমার ভাই তোমার আপন হবে না। ওয়া উম্মিহি, কাল হাসরের ময়দানে তোমার আপন হবে না। ওয়া আবিহি, কাল হাসরের ময়দানে তোমার বাবা তোমার আপন হবে না। ওয়া সাহিবাতিহি, কাল হাসরের ময়দানে তোমার স্ত্রী তোমার আপন হবে না। ওয়া বানিহি, কাল হাসরের ময়দানে তোমার সন্তান তোমার আপন হবে না। সবাই তোমার পর হবে, কেউ তোমার আপন হবে না। আপন হবে যিনি, আপন হবে যিনি, তিনি তোমার মা নয়, তিনি তোমার বাবা নয়, তিনি তোমার ছেলেও নয়, তিনি তোমার মেয়েও নয়, তিনি তোমার ভাইও নয়, তিনি তোমার বোনও নয়। কে তাহলে তিনি? কে হবে আপন? যেই হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, যেদিন আল্লাহ ওয়াহিদুল কাহার হয়ে, হাকিম হয়ে সিংহাসনের মধ্যে বসবে, যেদিন সবাই নিজের ইয়া নাফসি নিজে করবে, যেই দিন জাহান্নাম গর্জন করতে থাকবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। জাহান্নাম যেদিন হুঙ্কার দিতে থাকবে, সেদিন কে হবে আপনার আপন? কে হবে আপনার আপনজন? কে হবে আপনার প্রিয়জন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেই মুহূর্তে কুরআনুল কারীমের ছোট্ট এই আয়াতে কারিমা আমার নবীর নিকট জিবরাইল আমিন নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন যেই মাত্র নবীর কাছে ছোট্ট এই আয়াতে কারিমা নিয়ে এসেছেন, আল্লাহর হাবিব চুপ হয়ে গেলেন। আল্লাহর হাবিব নিশ্চুপ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের নীরবতা দেখে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, যখনই আপনার কাছে আসি আপনি নবীর চেহারা মোবারকের মধ্যে হাসি দেখি। যখনই আপনি নবীর কাছে আসি আপনি নবীর চেহারা মোবারকের মধ্যে হাসি দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি নবীর কদমে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নিয়ে হাজির হলাম। আপনি নবীর চেহারার মধ্যে হাসি নাই, আপনি নবীর চেহারাটা মলিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপ কেন? আপনি নিশ্চুপ হয়ে গেলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো রে জিবরাইল,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি জিবরাইল সাক্ষী থাকো, আমি আল্লাহ হাসরের দিন আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইব রে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমি নবীরে তা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর উপরে রাজি ও খুশি হইতাম না। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমারে খুশি না করবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর উপরে খুশি হইতাম না, আল্লাহর উপরে খুশি হইব না। জিব্রাইল তুমি সাক্ষী থাকো, সুবহানাল্লাহ কন্যা। জিব্রাইল বিনয়ের সুরে আদবের সহিত আমার নবীর কদমের মধ্যে হাত জোড় করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি আল্লাহর কাছে কি চাইবেন? নবী আমার কয়, জিবরাইল রে তুমি সাক্ষী থাকো, হাসরের দিনে আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইব, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পরিপূর্ণভাবে ওই জিনিসটা আমি নবীরে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর উপরে খুশি হব না। আচ্ছা কোন তো নবী যে জিবরাইল রে কথাগুলা কইতেছে আমার আল্লাহ শুনেনি, আমার আল্লাহ দেখেনি। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, হাসরের দিন আমি আল্লাহ আপনাকে এত খুশি করব, এত খুশি করব, আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কন না। আল্লাহ কইব, বন্ধু গো, সেজদা থেকে মাথা উঠান। নবী আমার হাসরের ময়দানে সেজদায় যাবে, লম্বা সেজদা দিবে। সেজদার মধ্যে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। নবীর সেজদা আর উম্মতের সেজদা ব্যবধান আছে না নাই? পার্থক্য আছে না নাই? নবী সেজদা দিবে, লম্বা সেজদা। নবী আমার মাথা উঠায় না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু মাথা উঠান। কয় মাথা উঠাইতাম না। আল্লাহ কয়, বন্ধু মাথা উঠান। নবী কয় মাথা উঠাইতাম না। আমার আল্লাহ তো জানে, আমার আল্লাহ তো বুঝে বন্ধু কি চায়, সেজদায় বন্ধু কি চায়, আল্লাহ তো সবই জানে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, সেজদা থেকে মাথা উঠান, একটা মুহূর্ত আর সেজদায় থাকিয়েন না। ও বন্ধু, সেজদা থেকে মাথা উঠাইয়া আপনার ডাইন পাশ থেকে ৭০,০০০ উম্মত জান্নাতে ঢুকাইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার সেজদা থেকে মাথা উঠাবেন, ডান দিক থেকে ৭০,০০০ উম্মতকে আমার নবী বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। নবী আমার আবারও সেজদা দিবেন। আল্লাহ কয়, বন্ধু ৭০,০০০ জান্নাতে ঢুকাইছেন, হয় নাই, সেজদা থেকে মাথা উঠান, আমি আল্লাহ বুঝি। নবী আমার সেজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু সেজদা থেকে মাথা উঠান, বাম দিক থেকে আরো ৭০,০০০ টান দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে কয়েকবার নবী আমার সেজদা থেকে মাথা উঠাবেন, ডান দিক থেকে ৭০,০০০, বাম দিক থেকে ৭০,০০০। এইভাবে আমার নবী কয়, যতক্ষণ পর্যন্ত আমি নবী চাইব, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের ভিতরে ঢুকতে থাকবো। কোন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? সেই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? একটা স্লোগান দিতে চাই, সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিল কবুল হোক। আপনারা খুশি না বেজার?
আলোচনা কি চলবে? থাকা যাবে তো? থাকবেন না বাগবেন? থাকবেন না? কবুল হওয়ার একটা ব্যাপার আছে তো, কথা কন ঠিক কি না? দোকানের দিকে তাকাইয়া দেখেন, রাস্তাঘাটের দিকে তাকাইয়া দেখেন, মানুষের অভাব নাই। আল্লাহ কয় হাসরের দিন কিছু বান্দা জান্নাত দেখবে, কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাদেরকে জান্নাতের দৃশ্য দেখাইয়া আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, যেই কিছু সময় এই মাহফিলের মধ্যে বসবেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিনাদ দারি আলফি শাহরি সানা, 70 বছর নফল ইবাদত করার সমান সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহান। কত বছর? 70 বছর। 70 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাবেন, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য কিছু সময় যদি বসেন, এই বসার কারণে 70 বছরের নফল ইবাদত বন্দেগীর সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এটা আমার কথা নয়, বুখারী শরীফ কুরআনুল কারীমের পরে সর্বোচ্চ স্থান যার যেই কিতাবের, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। সেই বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা ফরমাইছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, যেই কথা বলছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কাল হাসরের ময়দানে কেউ আপন হবে না, ভাই আপন হবে না, বোন আপন হবে না, ছেলে আপন হবে না, মেয়ে আপন হবে না, স্ত্রী আপন হবে না, মা আপন হবে না, বাবা আপন হবে না। আল্লাহর বান্দা হাসরের ময়দানে এই দিক সেই দিক ছুটাছুটি করা শুরু করবে। সর্বপ্রথম দৌড়াইয়া মায়ের কাছে যাবে, মাগো, মাগো, আমি না তোমার নারী ছেড়া দন গো মা। ও মা, আমার না 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে ধারণ করেছ। মাগো, ও মা, তোমার বুকের দুধ আমারে পান করাইছ। ভিজা জায়গার মধ্যে শুইয়া তুমি মা শুকনা জায়গার মধ্যে শুইছো গো মা। মাগো, আমি না তোমার আদরের সন্তান, তুমি নিজে না খাইয়া আমার মুখের মধ্যে খাবার তুইলা দিছ। ও মা, মাগো, তাকাইয়া দেখো গো মা, আজকে হাসরের ময়দানে তোমার নারী ছেড়া সন্তান বড় বিপদে পড়ে গেছে গো মা। একটা নেকির জন্য বড় বিপদে আছি গো মা। ও মা, আমারে তুমি একটা নেকি দাও, জাহান্নাম থেকে বাঁচি, জাহান্নামের আগুন থেকে বাঁচি। একটা নেকি যদি পাই গো মা, আল্লাহ আমারে জান্নাত দিবে, নতুবা আমার ঠিকানা জাহান্নামে হবে। ও মা, আমি না তোমার সন্তান, আমারে একটা নেকি দাও। মা বলবে, লা আদরি, তোমারে আমি চিনি না, তোমার সম্পর্কে আমি জানি না। নাউজুবিল্লাহ। যাও যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। ওই ব্যক্তি মায়ের কাছ থেকে চলে এবার বাবার কাছে যাবে। বাবার কাছে যাইয়া বাবারে ডাক দিয়া বলবে, আব্বা গো, ও আব্বা, আমি না আপনার বড় আদরের সন্তান। আব্বা গো, আপনি না আমারে কোলে বুকে পিঠে ধরে মানুষ করেছেন। বাবা গো, আপনি না আমার জন্য মাথার গাম পায়ে ফালাইছেন। সকালবেলায় কাজে বের হয়ে গেছেন, সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে এসেছেন, কাঠ খড় পোড়াইছেন, রৌদ্রের মধ্যে কত কষ্ট করে ঘামে ভিজে কাজ করে। আব্বা গো, আমার মুখের মধ্যে না আপনি খাবার তুলে দিয়েছেন। আব্বা গো, ও আব্বা, ঈদ যখন আসতো গো আব্বা, আপনি আপনার নিজের জন্য একটা নতুন জামা কিনতেন না গো আব্বা। আমি সন্তানের নতুন জামা কিনা দিতেন, আমি সন্তানের নতুন জুতা কিনা দিতেন, আমি সন্তানের নতুন প্যান্ট কিনা দিতেন। নিজের জন্য একটা নতুন জামা কিনতেন না, নিজের জন্য এক জোড়া নতুন জুতা কিনতেন না। পুরান জুতা পায়ে দিয়া
পুরান জামা গায়ে দিয়া আব্বা গো ঈদের নামাজ পড়তে যাইতেন। ও আব্বা, আপনি না আমারে কত ভালোবাসেন, আমি আপনার সেই সন্তান। আজকে হাসরের ময়দানে একটা নেকির জন্য বড় বিপদে পড়ে গেছি গো আব্বা। ও আব্বা, একটা নেকি আমারে দিবেননি, জাহান্নাম থেকে আমারে বাঁচাইবেননি। আব্বায় ডাক দিয়া কইব, কে তুমি? তোমারে আমি চিনি না, আমার সন্তান বলতে দুনিয়াতে কোনো সন্তান ছিল না। সেদিন কেউ কাউকে একটা নেকি দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর ওই বান্দা দৌড়াইয়া এইবার স্ত্রীর কাছে যাবে। স্ত্রীরে ডাক দিয়া বলবে, স্ত্রীরে, ও প্রাণের স্ত্রী, তুমি না দুনিয়াতে আমারে কত ভালোবেসেছ, আমি না দুনিয়াতে তোমারে কত ভালোবেসেছি। স্ত্রী রে, দুনিয়াতে তোমার কত আবদার পূরণ করেছি, তোমার কত চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছি। স্ত্রী রে, তোমার ভালো রাখার জন্য দূর প্রবাসে গিয়ে কত কষ্ট করেছি, টাকা পয়সা ইনকাম করেছি, স্বর্ণ অলংকার কিনেছি, দামি খাটের মধ্যে তোমারে শোয়াইছি, দামি দামি বেনারসি শাড়ি তোমারে ফিন্দাইছি, দামি দামি পোশাক তোমারে পরাইছি। স্ত্রী রে, স্ত্রী, আমি তোমার সেই স্বামী। ও স্ত্রী, আজকে হাসরের ময়দানে একটা নেকির জন্য বড় বিপদে পড়ে গেছি। স্ত্রী রে, দে রে তোর আমলনামা থেকে আমার একটা নেকি দে, জাহান্নাম থেকে বাঁচি, জান্নাতি যাই, জান্নাতি হয়ে যাই, একটা নেকি আমারে দিবিনি। স্ত্রী ডাক দিয়া বলবে, কে তুমি? তোমারে আমি চিনি না, দুনিয়াতে আমার স্বামী বলতে কেউ ছিল না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর ওই বান্দা দৌড়াইয়া এইবার ছেলে মেয়ের কাছে যাবে। ছেলে মেয়েরে ডাক দিয়া বলবে, সন্তানের আরে আমার, আমি না দুনিয়াতে তোদের বাবা ছিলাম, তোদের জন্য কত কষ্ট করেছি, তোদের কত চাওয়া পাওয়া আমি পূরণ করেছি। তোরা যখন ছোট্ট ছিলি আমার কাছে কত কিছুর বায়না ধরতি, আবদার করতি, আমি তা পূরণ করতাম, তা তোদের আইনা দিতাম। ও আমার সন্তানেরা, আজকে হাসরের ময়দানে একটা নেকির জন্য বড় বিপদে পড়ে গেছি, দে রে আমারে একটা নেকি দে, জাহান্নাম থেকে বাঁচি, জান্নাতি হয়ে যাই, একটা নেকি তোদের আমলনামা থেকে আমারে দে। সন্তানেরা বলবে, না, আপনাকে চিনি না, কে আপনি? আমাদের বাবা বলতে কেউ ছিল। যার কাছেই যাবে সে দূর দূর করে তাড়িয়ে দিবে, যার কাছে একটা নেকি চাইবে সে পরিচয় দিবে না, আপনাকে চিনবে না, আপনজন বলে আপনাকে পরিচয় দিবে না। এই জন্য বলি রে বাবা, দুনিয়ার জিন্দিগিটারে এমন ভাবে কাটাও, দুনিয়ার রঙ্গ তামাশায়, দুনিয়ার রঙ্গমঞ্চে নিজেরে বিলাইয়া দিও না। আখেরাতের কথা বুইলা যাইও না, পরকালের কথা বুইলা যাইও না। আখেরাতের কথা স্মরণ করো, কিয়ামতের দিনের কথা স্মরণ করো, যেদিন তোমার কোনো আপনজন তোমার কোনো কাজে আসবে না, যেদিন তোমার কোনো আপনজন তোমার কোনো উপকারে আসবে না, যেদিন তোমার নিজের ইয়া নফসি নিজেকেই করতে হবে, সেই দিনের কথা চিন্তা করো। আর অল্প অল্প করে ঈমান নামক অ্যাকাউন্টে আমলের খাতায় আমল যোগ করো। কথা বলুন, ঠিক কি না? দরকার আসেনি বাবা? আমলের দরকার আসেনি? নামাজের দরকার আসেনি? কত মানুষ মরে যায়, মরেন, মানুষ মরেন, কত মানুষ মরে যায়, কোন সময় জানি তোমার আমার মরণের ডাক এসে যায়। বলতে পারবো? বলতে পারবো? এই যে গত সপ্তাহে
রমজানের ঈদ গেল, ঈদুল ফিতর। ঈদের আনন্দটা সবার মনে, আনন্দ লাগাইলেও কিছু কিছু মানুষের মনে ঈদের আনন্দ লাগে নাই। কথা কন ঠিক কিনা? কারণ আমরা দেখছি রে, এইবারের ঈদের মতো এমন বিভীষিকাময় ঈদ আর কখনো দেখি নাই রে। এইবারের ঈদে লঞ্চ অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেল, ট্রেন অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেল, হুন্ডা অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেল, প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে, সিএনসি অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেল। কথা কন ঠিক কিনা? ঈদের আনন্দ সবার মনে কাজ করে নাই, কারো মনটা এবারের ঈদ বিষণ্ণতায় ছেয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সবার মুখে এবার ঈদে হাসি ছিল না, অনেকের চোখে এবারের ঈদে পানিও ছিল। কথা কন ঠিক কিনা? এবারের ঈদ কতজনের আপনজন হারানোর ঈদ ছিল, প্রিয়জন হারানোর ঈদ ছিল, সন্তান হারানোর ঈদ ছিল, স্ত্রী হারানোর ঈদ ছিল, মা বাবা হারানোর ঈদ ছিল। কথা বলুন ঠিক কিনা? তো যে কথা বলছিলাম, বাঁচবো আর কয়দিন এটার কোনো গ্যারান্টি। সময় থাকতে আল্লাহর ফতে ফিরে আসেন, রসুলের ফতে ফিরে আসেন। 5 ওয়াক্ত আজান মসজিদের মধ্যে হয়, আজান শোনার পরে মসজিদের মধ্যে যান, নামাজটা আদায় করেন, নামাজটা ধরেন। আর কতকাল এইভাবে বেখেয়ালি হয়ে থাকবেন? আর কতকাল দুনিয়ার পিছনে দৌড়াবেন? আর কতকাল হায়াতের জিন্দিগির মূল্যবান হায়াত, মূল্যবান সময় নষ্ট করবেন পরকালের জন্য? এই হায়াতের জিন্দিগির সময়টারে কাজে লাগান না, দেখবেন পরকালের ফল পাইবেন, প্রতিদান পাইবেন। কথা কন ঠিক কিনা? এই জন্য কইছিলাম স্বর্ণের দোকানও কাস্টমার কম। লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওই আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে, আমি বলবো আসমান বলে, আপনারা বলবেন এক আল্লাহ। পারবেন না? উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে পারবেন? আসমান বলে, আয় হায় জমিন বলে, লা আসমান বলে, জমিন বলে, ওই চন্দ্র বলে এক আল্লাহ, ওই সূর্য বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, একটু গভীর মনোযোগ দিবেন,
মরে যাওয়ার পরে মায়া বেড়ে যায়, বেঁচে থাকতে মূল্য দেয় না, বেঁচে থাকতে দাম দেয় না। মরে যাওয়ার পরে মায়া বেড়ে যায়, মরে যাওয়ার পরে ভালোবাসা বেড়ে যায়। কথা বলুন ঠিক কি না? মা বাবা অসুস্থ হইয়া দিনের পর দিন বিছানার মধ্যে পইড়া যখন কান্দে রে, মা বাবারে ভালো একটা ডাক্তার দেখায় না, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বউ লইয়া ছেলে মেয়ে লইয়া বড্ডা বড্ডা মাছ কিনা খায়, ভালো মন্দ খায়। মা বাবা বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ অসুস্থ হইয়া ঘরের মধ্যে পইড়া রয়। মা খাইছে কিনা, বাবায় খাইছে কিনা, সন্তানের খোঁজ খবর লওয়ার সময় হয় না। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? এরকম আছে না নাই? আপনাদের সমাজে আসেনি? হয়তো আপনাদের এলাকায় নাই, কিন্তু আমগো এলাকায় আছে। কথা কি বুঝে আসছে? মা ঘরের মধ্যে খবর নাই, ফান্তাবাদ কাঁচা মরিচ দিয়া পেঁয়াজ দিয়া ডইলা ডইলা মা খায়। মায়ের ফিন্দনের মধ্যে ছেঁড়া কাপড়, বাবার ফিন্দনের মধ্যে ছেঁড়া লুঙ্গি, বাবার শরীরের মধ্যে ছেঁড়া গেঞ্জি। দোকানের মধ্যে বাবা মুরব্বী মানুষ যখন যায়, সবাই চা খায়, সবাই নাস্তা খায়। বাবার পকেটের মধ্যে চা খাওয়ার পয়সা নাই, বাবাই মুখের দিকে তাকাইয়া থাকে। সন্তান মানুষদেরকে চায়ের অর্ডার দিয়া খাওয়ায়, কিন্তু জনম দুঃখী বাবাটারে চায়ের অর্ডার দিয়া খাওয়ায় না। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? মায়ের সামনে দিয়া সন্তান বাজার থেকে বড় মাছ কিনা ঘরের মধ্যে যায়, বাবার সামনে দিয়া সন্তান ফল ফ্রুট কিনা ঘরের মধ্যে যায়। মা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, ছোট্টবেলার কথাগুলি বুইলা গেলি, মনে বুঝি নাই মা কি খাইলাম না খাইলাম একটা বার জিজ্ঞাস করলি না? বউ ফোলা মাইয়ারে ভালো মন্দ বাজার কইরা খাওয়াইলি। সন্তান রে, অভিশাপ দিই না রে, বদদোয়া দিই না রে, দোয়া করি রে সন্তান, আল্লাহ তোরে আরো বড় করুক। কথা কয়, কথা কন ঠিক কি না? মা বাবা যত কষ্টই থাকুক না কেন, সন্তান মা বাবারে না খাওয়াইলেও, সন্তান মা বাবারে না দিলেও, মা বাবা সন্তানরে বদদোয়া দেয় না, অভিশাপ দেয় না। কথা কন ঠিক কি না? আমার বাড়ির একটা কথা কই রে আব্বা, আজকা কইয়া যায়। এক দুঃখিনী মা, একটা মাত্র সন্তান, খরাত কইরা ভিক্ষা কইরা সন্তানটারে ইতালিতে ফাড়াইছে। কোথায় ফাড়াইছে? ইতালিতে ফাড়াইছে। বাঙ্গাসুরা একটা ঘর, মা দুঃখিনী ঘরের মধ্যে একা একা থাকে। সন্তানের ইতালিতে ফাটাইছে। ইতালি থেকে সন্তান 2 বছর পরে বাড়িতে আসছে। আসার পরে মা দুঃখিনী সন্তানটারে একটা বিয়া করাইছে। কি করাইছে? সন্তানটারে একটা বিয়া করাইছে। পুত্রবধূ বাঙ্গাসুরা ঘরের মধ্যে থাকবে না, তার ছাই বিল্ডিং। তার কি চাই? তার ছাই বিল্ডিং। ইতালি প্রবাসী সন্তান বিল্ডিং বানাইলো, বিল্ডিং করলো। মা দুঃখিনী এই বিল্ডিং করার ক্ষেত্রে, বিল্ডিং করার পিছনে কত কষ্ট মা দুঃখিনী করলো। ইট টানলো, বালু টানলো, সিমেন্ট টানলো, মিস্ত্রিদের সাথে কাজ করলো। ইটের মধ্যে ফানি দিল, কণার মধ্যে ফানি দিল। কত সুন্দর কইরা যত্ন কইরা মা দুঃখিনী মিস্ত্রিদের সাথে থাইকা বিল্ডিংটা করলো। যেই কয়েকদিন লাগছে বিল্ডিং করতে, এই কয়েকদিন পুত্রবধূ বাবার বাড়িতে ছিল। কোথায় ছিল? বাবার বাড়িতে ছিল। যেই মাত্র বিল্ডিং এর কাজ করা শেষ, এমনিতে ওই পুত্রবধূ এইবার স্বামীর বাড়িতে আসছে নওয়াবজা দিত। কথা কি বুঝেন নাই? স্বামীর বাড়িতে আসছে। আসার পরে বৃদ্ধ মা বিল্ডিং এর কাজ করতে যাইয়া পা মুচকাইয়া গেছে, পায়ের মধ্যে ব্যথা পাইছে।
ঠিক মতো হাঁটতে পারে না। মা দুঃখিনী ঘরের মধ্যে শুইয়া শুইয়া মা দুঃখিনী কান্দে, সন্তানের সাথে যোগাযোগ করতে পারে না, কারণ টেলিফোন তো হইছে বোর কাছে। কার কাছে? টেলিফোন তো হইল বোর কাছে। সন্তান বিদেশ থেকে জিগায় মা কি আর, কয় মা বালা আছে। মার সব কিছু ঠিকঠাক আছে নি? কয় হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। সন্তান তো কয় যাক আমার মা তো বালা আছে, ঠিকঠাক আছে, আমার বউ যেহেতু কইছে তাহলে আমার মা খারাপ নাই। কিন্তু মার দেফা ভাঙি গেছে, এই কথা সন্তানের কাছে কয়, এই কথা সন্তানের কাছে কয়। এদিক দিয়া মা দিন দিন ধুকে ধুকে যখন নরম হইয়া গেল, একেবারে নিজে চলতে পারে না, এমন সময় বউ বায়না ধরছে, কয় তোমার বাড়িতে আমি আর থাকতে পারতাম না, তোমার মা জ্বালা যন্ত্রণা সহ্য হইতেছে না। যদি তোমার বাড়িতে আমার রাখতে হয় তাইলে তুমি আমার ভিন্ন করে দাও, আলাদা করে দাও, তোমার মার লগ আমি খাইতাম না। আছে না নাই? আছে না নাই? আচ্ছা তো ঠিক আছে, মার লগে যান খাইতাম না, বিন্নে যান খাইবা, তো ঠিক আছে বিন্নে খাও, আলাদা খাও, মারটা মারা দাও, তোমারটা তুমি খাও। এবার বউ কি করছে, বোর বাপের বাড়ির থেকে বড় বইন আছে, বইনের জামাই আছে, মা আছে, তাগরে আইনা স্বামী বাড়িতে রাখে, ভালো মন্দ যা রাঁধে তাগরে লইয়া খায়। আর এই দিক দিয়া শাশুড়ি না খাইয়া দিন পার করতেছে, শাশুড়ির কোনো খোঁজ খবর লয় না। এরকম ডাকাইত আছে না নাই? কথা বলুন, আছে না নাই? খোদা কি কসম, আজকে মাটা মারা গেছে। মাটা কি? মাটা মারা গেছে। বউ ফোন দিয়া কয় তোমার মা মরিয়া গেছে, মারা গেছে, সারা খেজমত কমতি রাখি না, মহিলা যেহেতু গেছে এখন কি করবে? কয় আমি আমার মায়ের লাইগে 5টা গরু খাওয়াবো। কয়টা গরু? কয়টা গরু? মাল লাগা 5টা গরু খাওয়াবো। বউ এবার ওইটা কয় কিল্লে গে তোর যার গরু খাবাইতেন, টিয়া পয়সা নষ্ট করি লাভ আসেনি, মরিন না মরি গেছে, না আল্লাহ রাস্তে 2-4 হাজার টিয়া দি মিলা ধরাই দিলে সে। কথা কি বুঝে আসছে? আমাদের বাড়ির একটা ঘটনা, সেটা আপনাদেরকে বলবেন। তো এই ছেলে ইতালিতে থাইকা টাকা পয়সা কামাইছে, কিন্তু মায়ের খেদমত করলো না, বউয়ের উপরে ভরসা করেছে, বউয়ের উপরে ভরসা করছে। এবার কন্ত বউ কি তার মার খেদমত করছে না করে নাই? করে নাই। তাহলে এটার জন্য আল্লাহর কাছে সে জবাব দিতে হবে কি হবে না? যেই কথা বলছিলাম, আমার বাবা, সমাজের মধ্যে কত মা আছে, কত বাবা আছে, অবহেলায় দিন কাটে, মায়ের খবর সন্তান লয় না। মা কি খাইলো, বাবা কি খাইলো, সন্তান খোঁজ খবর লয় না। আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? বাইরে দুইটা হাত জোর কইরা তোমারে কইয়া যাই, তোমার মা বাবা যদি বাইসা থাকে, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা যত্ন করিও। তোমার তৌফিক যদি নাও থাকে, মা বাবার যদি দিতে নাও পারো, অন্তত মুখের সুন্দর ব্যবহারটা দিও, সুন্দর ভাষা ব্যবহারটা দিও। মা বাবা সন্তানের কাছে লাখ টাকা চায় না, কোটি টাকা চায় না, মা বাবা সন্তানের কাছে সন্তানের সুন্দর ব্যবহারটা, একটু আদর যত্নটা চায়। কথা কন ঠিক কি না? মা বাবা বেঁচে থাকতে মূল্য দিয়েন, মরে গেলে বুঝবেন কি হারাইছেন। কথা কন ঠিক কি না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। কথা কন ঠিক কি না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলেও, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোর আপন কইর যতন,
মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। কথা কয় না, কথা কন বাবা, ঠিক কি না? নিঃস্বার্থে ভালোবাসে কে? মা। নিঃস্বার্থে ভালোবাসে বাবা। মা বাবা সন্তানকে ভালোবাসার পিছনে মা বাবা কোনো স্বার্থ খোঁজে, মা বাবা কোনো স্বার্থ খোঁজে। যে কথা বলছিলাম, মরে যাওয়ার পরে মায়া বেড়ে যায়। কথা কন, ঠিক কি না? বেঁচে থাকতে কেউ দাম দেয় না, বেঁচে থাকতে কেউ মূল্য দেয় না, বেঁচে থাকতে কেউ কদর করে না। মরে যাওয়ার পরে সবাই মূল্য দেয়। যে শত্রু সেও মরে যাওয়ার পরে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। কথা বলুন, ঠিক কি না? মরে যাওয়ার পরে মায়া বেড়ে যায়, মায়া বেড়ে যায়। নাকের মধ্যে তুলা দেয়, কানের মধ্যে তুলা দেয়, পানি যেন না ঢুকে। কত মায়া, কত মায়া, কত মায়া। কুসুম গরম পানি দিয়া গোসল দেয়, বেশি গরমও নয়, বেশি ঠান্ডাও নয়। বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দেয়, সুন্দর করে যত্ন করে গরম পানিগুলা শরীরের মধ্যে ঢেলে দেয়। কত মায়া, কত মায়া। কথা বলুন, ঠিক কি না? মরে যাওয়ার পরে কত মায়া রে, মরে যাওয়ার পরে কত মায়া। আমার বন্ধু, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কেন বলেই মরে যাওয়ার পরে মায়া বেড়ে যায়? নাকের মধ্যে তুলা দেয়, কানের মধ্যে তুলা দেয়, পানি যেন না ঢোকে। বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দেয়। ওই গরম পানি বেশি ঠান্ডাও নয়, বেশি গরম নয়। কুসুম গরম পানি দিয়া গোসল দেয়। 3 টুকরা সাদা কাপড় পরায়, দামি কাপড়ও নয়। কথা কয় না, কথা কন, ঠিক কি না? 3 টুকরা সাদা মার্কিন কাপড় পরায়। কত মায়া, কত মায়া, কত মায়া। যত্ন করে খাটিয়ার মধ্যে শোয়ায়। কত মায়া, কত মায়া, কত মায়া। লাশের কাঠিয়া কাদের মধ্যে লইয়া ঈদগাহের মধ্যে নিয়ে যাবে জানাজার নামাজ পড়ানোর জন্য। কথা বলে না, কথা বলুন, ঠিক কিনা? ইমাম সাহেব জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়াবে। যে আমার শত্রু ছিল, যে আমার বন্ধু ছিল, সেও সেদিন জানাজার মাঠে উপস্থিত হবে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য। ঠিক কিনা? যার সাথে জায়গা জমি নিয়ে ঝগড়া ছিল, টাকা পয়সা নিয়ে মনোমালিন্য ছিল, যার সাথে দুনিয়াতে কোনোদিন রাগ করে কথা বলি নাই, মরে যাওয়ার পরে লাশের মুখটা যখন শেষবারের মতো দেখায়, যে আমার শত্রু ছিল সেও শেষবারের মতো আমার মুখটা দেখে। কথা কন, ঠিক কিনা? সেও শেষবারের মতো মুখটা দেখে আর চোখের পানি ছেড়ে দেয়। কথা বলুন, ঠিক কিনা? যে আমার পথের মধ্যে বেড়া দিয়েছিল, যে আমাকে রাস্তা দিয়ে হাঁটতে দেয় নাই, আমি মরে যাওয়ার পরে সে ওই বেড়াটা আর বেড়ার জায়গায় রাখে না, বেড়া খুলে দেয় আমার লাশটা যেন কবরে নিতে পারে। কথা আসেনি? বহুত আছে, বহুত দেখেছি।
টাকা পয়সার অহংকারে মানুষকে মানুষ মনে করে না, সম্পদের অহংকারে মানুষকে মানুষ মনে করে না। সালাম দিলে পর্যন্ত সালামের জবাবটাও লয় না, এরকম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? মানুষকে মানুষ মনে করে না, এরকম বহুত আছে। কিন্তু মরে যাওয়ার পরে সাথে করে কিছুই নিয়ে যেতে পারে? কিছুই নিয়ে যেতে পারে না, খালি হাতে যায়। খালি হাতে যায়, কিছু নিতে পারে না, খালি হাতে যায়। খালি হাতে এসেছি, খালি হাতে যাব। কি জন্য দুনিয়াতে এসেছি, কি নিয়ে দুনিয়া থেকে যেতে হবে, সেটাই হচ্ছে এখন বড় চিন্তার বিষয়। কথা বলুন, ঠিক কি না? ও ভাই মনাই সৌদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? হাটে আইসো কত ফুজি লইয়া রে, হাটে আইসো কত সালান লইয়া। ও ভাই মনাই সৌদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? ও ভাই মনাই সৌদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? হাটে আইসো কত ফুজি লইয়া রে, হাটে আইসো কত সালান লইয়া। রূপগঞ্জের হাটে আইসা সদাই করছো কি? যে সদাই কিনতে আইসো তাহা কিনছো নি? রূপগঞ্জের হাটে আইসা সদাই করছো কি? যে সদাই কিনতে আইসো তাহা কিনছো নি? তোমার ছেলে আর মেয়ে আছে পথের দিক চেয়ে, তোমার ছেলে আর মেয়ে আছে পথের দিক চেয়ে। কি জানি কি আনবে বাবাই লইয়া রে, কি জানি কি আনবে বাবাই লইয়া। ও ভাই মনাই সৌদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? ও ভাই মনাই সৌদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? হাটে আইসো কত ফুজি লইয়া রে, হাটে আইসো কত ফুজি লইয়া। মহাজনের ফুজি যদি বসে বসে খাও, যাইবার কালে যদি তুমি খালি হাতে যাও। মহাজনের ফুজি যদি বসে বসে খাও, যাইবার কালে যদি তুমি খালি হাতে যাও। হাটের মহাজন যারা তোমায় দেবে হাত কড়া, হাটের মহাজন যারা তোমায় দেবে হাত কড়া। পথে পথে ঘুরবি কাঙ্গাল হইয়া রে, পথে পথে ঘুরবি কাঙ্গাল হইয়া। ও ভাই মনাই সৌদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? ও ভাই মনাই সৌদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? হাটে আইসো কত ফুজি লইয়া রে, হাটে আইসো কত ফুজি লইয়া। কথা বলুন, ঠিক কিনা? মারহাবা কন্যা। আপনারা কি বুঝেছেন? গজলটার মানে বুঝেছেন? কি নিয়ে দুনিয়াতে এসেছেন, কি নিয়ে দুনিয়া থেকে যাবেন? হাটের এই মহাজন, হাটের মহাজন কি জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইছে, কি দিয়া পাঠাইছে, আবার কি লইয়া ওই মহাজনের কাছে যাইবেন, এটার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহুম্মা, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন ইয়া ওলি আল্লাহ। আমরা বান্দা কার? উম্মত আমরা কার? নবীজির উম্মত আমরা কার?
উম্মত আমরা নবীজির। নবীজি আমাদেরকে ভালোবাসে কি বাসে না? কম না বেশি? কত বেশি ভালোবাসে! মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে এখনো উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। কথা বলুন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আদম নবীর উম্মত ছিল কি ছিল না? নূহ নবীর উম্মত ছিল কি ছিল না? ঈসা নবীর উম্মত ছিল কি ছিল না? ইব্রাহিম নবীর উম্মত ছিল কি ছিল না? আল্লাহ কয় সকল নবীর উম্মত ছিল, সকল নবীকে আমি আল্লাহ উম্মত দিয়েছি। আমি আল্লাহ সকল নবীকে উম্মত দেওয়ার পরে কোন নবী তার উম্মতের জন্য এত কান্দে নাই, আখিরি নবী তার উম্মতের জন্য যত কাঁদতেছে। বলুন সুবহান, জোরে কন্যা সুবহান। আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ উম্মত দিছেন, খুশি হইছি, উম্মতের পাপের দায়ভার নিতে পারবো না, কারণ নিজেই তো অপরাধ করে বসে আছি। কথা বলুন ঠিক কি না? ইব্রাহিম খলিলুল্লাহ কয় আল্লাহ উম্মত দিছেন, খুশি হইছি, উম্মতের দায়ভার নিতে পারবো না, কারণ নিজেই অপরাধ কইরা বসে রইছি। কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কয় আল্লাহ উম্মত দিছেন, খুশি হইছি, উম্মতের দায়ভার নিতে পারবো না, নিজেই অপরাধ করে বসে আছি। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ উম্মত দিছেন, খুশি হইছি, উম্মতের দায়ভার নিতে পারবো না, নিজে অপরাধ কইরা বসে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয় আল্লাহ উম্মত দিছেন, উম্মতের পাপের দায়ভার নিতে পারবো না। নূহ নবী কয় আল্লাহ উম্মত দিছেন, উম্মতের পাপের দায়ভার নিতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আল্লাহ উম্মত দিছেন, উম্মতের পাপের দায়ভার নিতে পারবো না। ঈসা পয়গম্বর কয় আল্লাহ উম্মত দিছেন, উম্মতের দায়ভার নিতে পারবো না। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ উম্মত দিছেন, উম্মতের পাপের দায়ভার নিতে পারবো না। কেন পারবো না? কারণ নিজেরাই তো অন্যায় করে বসে আছি, নিজেরাই তো অপরাধ করে বসে আছি। কিন্তু সকল নবী, আদম নবী যখন তার উম্মতকে ছেড়ে দেয়, নূহ নবী যখন তার উম্মতকে ছেড়ে দেয়, ঈসা নবী যখন তার উম্মতকে ছেড়ে দেয়, মুসা নবী যখন তার উম্মতকে ছেড়ে দেয়, তখন আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী, নিয়ামতের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, আরশ কুরসির নবী, আরশ লৌহ কলমের নবী, শরীয়তের নবী, তরিকতের নবী, মারিফতের নবী, হাকিকতের নবী, কামলিওয়ালা নবী, শাফায়াতওয়ালা নবী, কাউসারওয়ালা নবী, উম্মত তরানওয়ালা নবী। ডাক দিয়ে বলে উম্মত রে, ও উম্মত, আদম নবী তার উম্মতকে ছেড়ে দিতে পারে, নূহ নবী তার উম্মতকে ছেড়ে দিতে পারে, ঈসা নবী তার উম্মতকে ছেড়ে দিতে পারে, মুসা নবী তার উম্মতকে ছেড়ে দিতে পারে, কিন্তু আমি কামলিওয়ালা আমার গুনাহগার উম্মতকে ছাড়তে পারি না। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি আমার উম্মতকে ছাড়তে পারি না, আমার উম্মতকে আমি ছাড়বো না। আমার উম্মতকে আমি ছেড়ে দিলে আমার উম্মত কার কাছে যাবে? কারণ হাসরের ময়দানে সমস্ত মানুষেরা আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে ইয়া নফসি, নূহ নবীর কাছে যাবে ইয়া নফসি, ঈসা নবীর কাছে যাবে ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে ইয়া নফসি। যার কাছে যাবে সে বলবে ইয়া নফসি, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সবাই তখন আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও বাবা আদম, আপনি আমাদের বাবা, আপনি আমাদের আদি পিতা, বাবা আমরা আপনার সন্তান, আমরা কার কাছে যাব? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন এই এলাকার পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা হযরত মাওলানা মুফতি জাকির হোসাইন আলাউদ্দিন খিজরি সাহেবের আগমন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আমরা আজকের এই মাহফিলের মধ্যে আসতে পেরে খুশি না বেজার? আজকের এই মাহফিলটা হচ্ছে, আমরা এতে আনন্দিত। কথা বলুন ঠিক কি না? প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? মাহফিল ইন্তেজামিটা কমিটির যারা আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। প্রত্যেক বছর যেন এই মাহফিলটাকে সুন্দরভাবে আরও মনোরম পরিবেশে যেন সাজাতে পারে, আল্লাহ যেন মাহফিল কমিটিকে সেই তৌফিক দান করে। সকলে পড়িয়া আমিন। এই এলাকার প্রতি আল্লাহ রহমত নাজিল করুক, সবাই পড়িয়া আমিন। এই এলাকার প্রত্যেকটা কবরস্থানের মধ্যে প্রত্যেকটা মৃত ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিক, সকলে পড়িয়া আমিন। আজকের এই মাহফিলের উসিলায়
প্রত্যেকটা মর্দে মুর্দারের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিক, সকলে পড়িয়া আমিন। যে কথা বলছিলাম, আমার বাবারা, আমার নবীর দরবার উম্মতের জন্য কারাগার, কথা বলুন ঠিক কিনা? আমার নবীর দরবার আশেকের জন্য কারাগার। দুনিয়ার কারাগারের মধ্যে আসামিরা অন্যায় করার পরে দুনিয়ার কারাগারে বন্দী হয়, কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার জেলখানায় বন্দী হয়। আর আমার নবীর কারাগার এমন একটা কারাগার, যেই কারাগারের মধ্যে আশেকেরা প্রেমের কারণে বন্দী হয়ে যায়, প্রেমের কারাগারে বন্দী হয়, সেখান থেকে আশেকেরা বের হতে পারে। আমাদের অন্তরে রসুলের ভালোবাসা আছে না নেই? আমাদের অন্তরে রসুলের প্রেম আছে না নেই? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর নবীর দরবারে চলে আসি, মুহূর্তের ভিতরে আমাদের প্রয়োজন পূরণ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই আপনি রসুলের কদমে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তের ভিতরে মুসিবত দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হলে আপনি নবীর কদমের মধ্যে চলে আসি, আপনি রসুল হাত বুলাইয়া দিলে মুহূর্তের ভিতরে অসুস্থতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্যার মধ্যে পড়ে আপনি নবীর দরবারে আসি, সমস্যা সমাধান হয়ে যায়। পেটের মধ্যে ক্ষুধা, খাবার যদি না থাকে আপনি রসুলের কদমে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর চেহারা মোবারক দিকের দিকে তাকাইলে, আপনি নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়, খাবারের কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, যেই কোনো সমস্যায় পড়ে আপনি নবীর কদমের মধ্যে আসি, মুহূর্তের ভিতরে সমস্যার সমাধান হয়ে যায়। অসুস্থতা নিয়ে আসলে অসুস্থতা দূর হয়ে যায়, ক্ষুধার কষ্ট নিয়ে আসলে ক্ষুধার কষ্ট দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনি নবীকে একটা কথা বলতে চাই। আল্লাহর নবী বলে, আবু বকর রে, কি বলতে চাও? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, নামাজ পড়ি, নামাজ আমার পছন্দের আমল, রোজা রাখি, রোজা আমার পছন্দের আমল, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত আমার পছন্দের আমল, দান সদকা করি, দান সদকা আমার পছন্দের আমল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ আমার ভালো লাগে, রোজা আমার ভালো লাগে, দান সদকা আমার ভালো লাগে, কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইবাদত বন্দেগী করতে আমার ভালো লাগে, তবে খোদা কি কসম, ইয়া রাসূলুল্লাহ, নামাজের চাইতে, রোজার চাইতে, কোরআন তেলাওয়াতের চাইতে, দান সদকার চাইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের আরো একটি পছন্দের আমল আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, কি তোমার সেই পছন্দের আমল? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন-নাযরু ইলা ওয়াজহিকা, আন-নাযরু ইলা ওয়াজহিকা, নামাজের চাইতে, রোজার চাইতে, কোরআন তেলাওয়াতের চাইতে, দান সদকার চাইতে, আমার সব চাইতে বেশি পছন্দের যে আমল, সে আমল হলো আন-নাযরু ইলা ওয়াজহিকা, আপনি নবীর চেহারা মোবারক দেখা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারক দেখা আমার সব চাইতে বড় পছন্দের আমল। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে এত শান্তি পাই না, রোজা রাইখা এত শান্তি পাই না, কোরআন তেলাওয়াত কইরা এত শান্তি পাই না, দান সদকা কইরা এত শান্তি পাই না, আপনি রাসূলের চেহারা মুবারক দেইখা যেই শান্তি পাই গো নবী, এত শান্তি আর অন্য কোনো আমলে আমি পাই না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তা আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আমরা নবীর দিদার চাই কি চাই না? ও গো মায়ার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি, ও
ও গো মায়ার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি, হৃদয় জুড়ে দাও না দেখা, তোমার কদমে এ আরজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে রসুলে আকরাম, নূরে মুজাসসাম, সৈয়দুস সাকলাইন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবী, রহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসামের দিদার নসিব করুক, সকলে পড়ি আমিন। চিৎকার দিয়ে বলুন না আমিন। হুজুর এসে বসে আছেন, আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটের ভিতরে যে কথাগুলি বলেছিলাম। বাবা আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মুরব্বীদের সম্মানের দরকার আছে না নাই? আলেম ওলামাদেরকে মহাব্বতের দরকার আছে না নাই? আল্লাহ ওলিদের জিয়ারতের দরকার আছে না নাই? সুন্নি হইয়া থাকার দরকার আছে না নাই? না ওয়াবি হয়ে যাইবেন? সুন্নি হয়ে থাকবেন না ওয়াবি হয়ে যাইবেন? ইমানের বাজারে আজ আগুন লেগে গেছে, কথা কন ঠিক কি না? ইমান আকীদা টিকিয়ে রাখা বড় কষ্টকর। আল্লাহর হাবিব কয়, আমি নবী বড় চিন্তা করছি সেই সময়ের জন্য, যেই সময় আমার উম্মতের সকালবেলায় ঈমান থাকবে, বিকালবেলায় আমার উম্মত বেঈমান হয়ে যাবে। সেই ফিতনা ফাসাদের সময়ের জন্য আমি রাসূল চিন্তা করছি, সেই সময়টাই সময়। কথা বলুন ঠিক কি না? সকালে ঈমান থাকবে, বিকালে মানুষ বেঈমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? কারণ চতুর্দিক দিয়া যেইভাবে বেঈমানেরা গ্রাস করতেছে, ঈমান আকীদা টিকিয়ে রাখা বড়ই কষ্টকর। কথা কন ঠিক কি না? কয় শবে বরাত নাই, শবে মেরাজ নাই, লাইলাতুল কদর নাই, ঈদ মিলাদুন নবী নাই, কয় জানাজার হরে মুনাজাত নাই। কথা কয় না ঠিক নি? কয় কবর জিয়ারত নাই, কয়নি? কথা কন না কয়নি? কয় খাড়াই মিলাদ শরীফ নাই, কয়নি? আসেনি? আল্লাহ হেদায়েত করুক, সকালে কোন আমিন। প্রত্যেকটা ঘরে ঘরে মিলাদ শরীফ পড়াইবেন, খোদার রহমত নাজিল হবে। গড় পড়াইবেন, গড় রহমত নাজিল হইব। কথা কি বুঝে আসছে? মিলাদ এটা রহমত, এটা বরকত, নিয়ামত, এগুলা থেকে দূরে সরে যাবেন না। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। আর জোরে কন্যা আমিন। ছোট্ট একটি গজল সবার সাথে আমি বলতে চাই, আপনারা আমার সাথে বলবেন, তারপর আমি বিদায় নিয়ে নেব। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার। কন্যা একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই 2টা হাত উঠান, 2টা হাত উঠান, এভাবে হাতটা লাড়া দিবেন। এক ক্যামেরাম্যান একটু ভিডিওটা লও, এইভাবে হাতটা লাড়া দিবেন। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার। ক্ষমা করো গো আল্লাহ, ক্ষমা করো ও গো আল্লাহ, তুমি যে গাফার। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার। তুমি ক্ষমা না করিলে, তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার। বাবা মার কথা মোরা ভুলতে পারি না, বাবা মার কবরেতে আযাব দিও না। বাবা মার কথা মনে পড়েনি? ও বাবা, মা বাবার কথা মনে পড়েনি? আব্বা আম্মার কবরটা জিয়ারত করিয়েন, আব্বা আম্মার জন্য একটু দোয়া করিয়েন। বাবা মার কথা মোরা
ভুলতে পারি না। বাবা মার কবরেতে আযাব দিও না। তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার। তুমি ক্ষমা না করিলে, তুমি ক্ষমা পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি। সকলে পড়ি মারহাবা।